একটা 14 বছরের মেয়ে নিজের বাড়িতেই খুন হয়ে পড়ে আছে। ঘরের দরজা বন্ধ, বাইরে থেকে কেউ ঢোকার কোনো রকম কোনো চিহ্ন নেই। আর ঠিক তার পরের দিন সেই বাড়ির ছাদের উপরেই পাওয়া গেল আরও একটা মৃতদেহ। 14-year-old Arushi Talwar found murdered in her house in Noida's. প্রশ্ন হলো, এই খুনগুলো কে করলো? বাইরের কেউ নাকি ঘরের ভিতরের কেউ? বন্ধুরা, আজকে আমরা জানবো ভারতবর্ষের সবথেকে রহস্যময় মার্ডার কেসগুলির মধ্যে একটি আরশি তালওয়ার মার্ডার কেসের পুরো রহস্য। তো চলো শুরু করা যাক। 2008 সালের 16 মে রাত, স্থান মুম্বাইয়ের নয়ডা। 14 বছরের মেয়ে আরশি তালওয়ার মায়ের সাথে লাস্ট কথা বলে রাতে ঘুমাতে যায়। পরদিন সকালে তার মা দরজা খুলে দেখেন তার মেয়ে বিছানায় মৃত অবস্থায় পড়ে আছে। গলার উপরে গভীর কাটা দাগ। পুরো বাড়িতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রথমে সন্দেহ করা হয় তাদের বাড়ির কাজের লোক হেমরাজ বাঞ্জারেকে, কারণ হঠাৎ করেই সে উধাও। কিন্তু রহস্য এখানেই শেষ নয়। পুলিশ পরের দিন ছাদের দরজা খুলে দেখে সেখানে পড়ে আছে হেমরাজ বাঞ্জারের মৃতদেহ। It's been them against the Talwars. हमारे को बहुत ज्यादा धक्का लगा, एकदम से एकदम शॉक लगा कि মানে যাকে খুনি মনে করা হচ্ছিল সে নিজেও খুন হয়েছে। এখন প্রশ্ন আরো বড় হয়ে দাঁড়ালো, একই বাড়িতে একই রাতে দুজনকেই খুন করলো কে? তদন্ত শুরু হয়, কিন্তু ধীরে ধীরে সন্দেহ ঘুরে যায় আরশির বাবা মায়ের দিকে। তারা হলেন রাজেশ তালওয়ার এবং নুপুর তালওয়ার। পুলিশের দাবি ছিল হয়তো তারা আরশিকে এবং হেমরাজকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলেছিলেন আর রাগের মাথায় দুজনকেই হত্যা করেন। কিন্তু এই থিওরির কোনো শক্ত প্রমাণ ছিল না। এই কেসে তদন্তের সময় অনেক বড় ভুল হয়েছিল, যেমন ক্রাইম সিন প্রপারলি সিল করা হয়নি, অনেক এভিডেন্স নষ্ট হয়ে যায়, ফরেনসিক ইনভেস্টিগেশন দুর্বল ছিল। এই কারণে কেসটা আরো জটিল হয়ে যায়। 2013 সালে আদালত রাজেশ তালওয়ার এবং নুপুর তালওয়ার দুজনকেই দোষী সাব্যস্ত করে। आईपीसी में उम्र कैद की सजा सुनाई गई है। কিন্তু গল্প এখানেই শেষ নয়। 2017 সালে এলাহাবাদ হাইকোর্ট প্রমাণের অভাব দেখিয়ে তাদেরকে অ্যাকুইট করে দেয়। মানে আদালত বলে তাদের বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ নেই। আজও প্রশ্নটা রয়ে গেছে, আসল খুনিকে কোনো আউটসাইডার নাকি সত্যিই প্যারেন্টস? এই প্রশ্নের উত্তর আজও অজানা। আর সেই কারণেই আরশি তালওয়ার মার্ডার কেস ভারতের সবচেয়ে রহস্যময় মার্ডার কেসগুলির মধ্যে একটি।